আচ্ছা, এখন এই ক্লাসটা আমি রেকর্ড করে নিব, তাহলে ক্লাস শেষে আমি আপনাকে দিয়ে দিব। যদি কিছু ভুলে যান বা আপনি ক্লাসের রেকর্ডিংটা দেখে তাহলে মনে করতে পারবেন। হ্যাঁ, জি, জি, জি আচ্ছা। স্যার। এটা এখন আমার আপনি, জন্য অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, এখন আপনি কবে দিতে চান আইএলটিএস, এবং আপনার টার্গেটটা আপনার 7 বলছেন, কবে দিতে চান? জি, আমি অ্যাকচুয়ালি IELTS এর জন্য রেজিস্ট্রেশন করছি, এক্সামে বসবো জানুয়ারি 8 এ। ও সরি, জানুয়ারি 8 এর জন্য। আপনি বলছেন তাহলে আপনার হাতে সময় হচ্ছে 1 মাস 8 দিন, আর এখানে ধরেন আরো 2 দিন, তাহলে 1 মাস 10 দিন আ মতো সময় আছে আপনার কাছে, মানে রাফলি আর কি। হুম, আচ্ছা, আচ্ছা। এখন আপনি আপনার টার্গেটটা 7, এটা কি মানে ব্যান্ড স্কোর নাকি প্রত্যেকটা মডিউলে 7 দরকার? না হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি টার্গেটটা একটু বাড়ায় ধরছি। ব্যান্ড স্কোর 6.5 বাট আ সরি ব্যান্ড স্কোর না টোটালি 6.5 হলো আমার চলবে মিনিমাম। বাট আমার ব্যান্ড স্কোর 6 করে লাগবে। আচ্ছা, তো আমি জাস্ট টার্গেটটাকে একটু বাড়িয়ে ধরছি কারণ অনেক সময় দেখা গেছে যে ফুলফিলমেন্ট অ্যাচিভ হয় না অনেক সময় দেখা গেছে। কোন এর দেশে জন্য যাওয়ার আরকি। টার্গেট আপনার? জি, এট ফার্স্ট আমি ট্রাই করতে চাচ্ছি কানাডার জন্য। অ্যান্ড দেন যদি কানাডাতে না হয় আনফরচুনেটলি তো সবকিছু আল্লাহ জানে কি হবে। আমি জানি না তেমন ভালো কিছু। তবে আমি ইংল্যান্ডের জন্য একটু ট্রাই করব। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা যেটা করি, আমরা ক্লাস শুরু করি। আমরা রাইটিং এর উপরে যাব। আমি একটু একটু ধারণা দিয়ে দিই আপনাকে। রাইটিং কে আপনি কখনো করেছেন? মানে ১ টা ২ টা লিখেছেন কখনো রাইটিং, বা নাকি কখনো লেখেননি? না, না রাইটিং লেখা হয় নাই স্যার। আচ্ছা। এখন রাইটিং এ যেটা হয়, আপনার তো স্ট্রাকচারটা মানে ফরম্যাটটা জানেন, মানে আইএলটিএস এর ফরম্যাটটা। সেটা হচ্ছে যে এটা ৪ টা স্কিলের উপরেই পরীক্ষা হয়, এবং শুরুতে সকালবেলা যেটা হয়, সাধারণত সকালেই পরীক্ষা হয়। এটা হয় যে একসাথে ৩ ঘন্টার একটা পরীক্ষা হয়। ৩ টা স্কিলের, হ্যাঁ? ১ম এ লিসেনিং হয়। লিসেনিংটা হয়ে যাওয়ার পরে রিডিং হয়, তারপরে রাইটিং হয়। একই বসাতে 1 সিটিংই হয়। হ্যাঁ? ১ম এ লিসেনিংটা হবে। লিসেনিং এর কোয়েশ্চেন ওরা নিয়ে আচ্ছা, যাবে। এরপরে রিডিং দিবে ১ ঘন্টা, ১ ঘন্টা, ১ ঘন্টা, ১ ঘন্টা, ৩ ঘন্টা যেটা। এরপরে কোনো একটা সময় স্পিকিং হবে। সেটা হতে পারে সেই দিন হতে পারে, কয়েক ঘন্টা পরে হতে পারে, সেটা পরের দিন হতে পারে। আইএলটিএস এর নিয়ম অনুযায়ী বলে যে এই পরীক্ষাগুলো যেদিন হবে সেটার আগের দিন অথবা সেই দিন অথবা পরের দিন এর ভিতরে হচ্ছে আইএলটিএস এর মানে স্পিকিংটা হয়। সেটা ফেস টু ফেস হয়, ইদানিং জুমের মাধ্যমেও হয়। যেহেতু করোনার সমস্যা আছে, জুমের মাধ্যমে হতে পারে। এখন রাইটিং এ আসি। মানে আলাদা আলাদা ভাবে আমাদের সময় নষ্ট করা যাবে না। তো রাইটিং যেটা, সেটা হচ্ছে যে ২ টা টাস্ক করতে হয়। টাস্ক 1 এবং টাস্ক 2। আপনার তো একাডেমিক, যেহেতু আপনি পড়তে যাবেন, তাই না? তো জি, একাডেমিক আর জেনারেল ট্রেনিং যারা ইমিগ্রেশনের জন্য যায় বা অন্যান্য কাজে যায়, বা ছোটখাটো কিছু পড়তে যায়, ডিপ্লোমা এগুলোর জন্য জেনারেল ট্রেনিং লাগে। আর মাস্টার ডিগ্রি করতে গেলে বা পিএইচডির জন্য বা এগুলোর জন্য একাডেমিক লাগে। এখন একটু ডিফারেন্স আছে ২-১ টা জায়গাতে, এইজন্যই বলছি। এখন একাডেমিকে রাইটিং রাইটিং এর যেটা ২ টো টাস্ক করতে হয়। টাস্ক 1 আর টাস্ক 2। টাস্ক 1 এ সাধারণত একটা চার্ট দেয়, মানে কোন একটা ডায়াগ্রাম দেয়। সেটা হতে পারে একটা বার চার্ট, একটা পাই চার্ট, একটা লাইন চার্ট, হ্যাঁ? ওটা দিলে সেটার উপর একটা রিপোর্ট লিখতে হয়। আর টাস্ক 2 তে একটা এসে দেয়া হয়, সেখানে একটা সিচুয়েশন দেয়া হয়। এটা হতে পারে সেটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, হতে পারে সেটার পজিটিভ, নেগেটিভ সাইড, হ্যাঁ? হতে পারে দুটার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এবং আপনার ওপিনিয়ন চাইবে, এবং সেখানে আপনার আ আ মার্কস বেশি থাকে, ডাবল থাকে মানে টাস্ক 1 থেকে। তো যেটা করা হয় দুটো মিলে আপনার ১ ঘন্টা সময়। এমন হতে পারে আপনার টাস্ক 2 টা আগে লিখতে পারেন, টাস্ক 1 পরে লিখতে পারেন। কিন্তু অল টুগেদার 1 আওয়ার 60 মিনিটস টাইম। এবং আ ইয়েতে আ ধরে নেওয়া হয়, এবং ওখানে লেখাই থাকে যে আপনি 20 মিনিটস খরচ করবেন টাস্ক 1 এ, আর 40 মিনিটস হচ্ছে টাস্ক 2 তে। কারণ টাস্ক 2 অনেক বেশি লিখতে হয়। ২৫০ ওয়ার্ড লিখতে হবে মিনিমাম টাস্ক 2 তে। ওইটা একটা এসে, ওটা নিয়ে আমরা আসবো পরে। আর টাস্ক 1 টা হচ্ছে একটা রিপোর্ট। ওটা লিখতে হবে মিনিমাম ১৫০ ওয়ার্ড। খেয়াল করে দেখেন শব্দগুলা। আইএলটিএস এর কোয়েশ্চেন পেপারে প্রত্যেকটা শব্দ খুব ইম্পোর্টেন্ট। ইনস্ট্রাকশন গুলা একদম এক্সাক্টলি ফলো করতে হবে। এখানে ঠিক মানে এখানে মানে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। যখন ওরা বলছে এট লিস্ট 150 ওয়ার্ডস, তার মানে হচ্ছে কমপক্ষে ১৫০। ১৫০ এর নিচে যদি আপনি লেখেন ওরা নাম্বার কেটে দিবে আপনার।
এখন উপরে কত প্রশ্ন আসে এখানে, যে উপরে কত, আমি কত লিখতে পারবো, আমি কি প্রচুর, খুব কমন একটা কোয়েশ্চেন, মানে somebody say whether I mean everybody ask this question, যেটা কি আমি 20টা বেশি লিখতে পারবো, 50টা বেশি লিখতে পারবো। এখানে একটা অসুবিধা কি, আপনি ধরেন 500 লিখলেন, আপনি 500 ওয়ার্ড লিখলেন, লেখার কথা 150, হয়তো ওরা কিছু বলবে না, কারণ এরকম কিছু বলা নাই যে ম্যাক্সিমাম কত, কিন্তু আপনার তো তখন টাস্ক 2 এর জন্য সময় থাকবে না, টাস্ক 2 তো বেশি মার্কস। এবং সাধারণত মানুষজন ডিপেন্ডস অন ইউ, বাট বেসিক্যালি পিপল ডু দ্য টাস্ক 1 ফার্স্ট, আর টাস্ক 2টাই তখন একটু আরাম মতো করা যায়, কারণ টাস্ক 2 এর সাথে আমাদের একটু আগের পড়ালেখার মিল আছে, মানে কাইন্ড অফ আমাদের যে স্কুল কলেজে আমরা পড়ে আসছি যেটা, সেটার মিল আছে, কারণ এসে লেখা। কিন্তু টাস্ক 1টা একটু ডিফারেন্ট, একটু সময় দিতে হয়, বুঝতে হয়, অ্যানালাইজ করতে হয়। তো আমরা যেটা করব, আমরা 150 বলেছে, তো আমরা ধরেন চেষ্টা করব যে 170, 80 এর ভিতরে আমরা ওয়ার্ডটা রাখার চেষ্টা করব, হ্যাঁ। এবং কিন্তু সময়টা আমরা 20 মিনিটের মধ্যেই করার চেষ্টা করব। এখন 20 মিনিটে আপনি যখন করবেন, আপনি কোয়েশ্চেন পেপার পাওয়ার সাথে সাথে লেখা শুরু করতে পারবেন না, ওতে কিন্তু আপনার ঘড়ি শুরু হয়ে যাবে, মানে আপনার সামনে দিয়ে রাখবে কোন একটা আপনার টাইম কাউন্ট শুরু হবে, কাউন্ট ডাউনটা। এখন মিনিমাম 5 মিনিট, 3 থেকে 5 মিনিট সময় যাবে আপনার প্ল্যান করতে, যে আপনি কি লিখবেন, মানে অ্যানালাইজ করতে, বুঝতে, ডেটাটা ইয়েগুলা, মানে চার্টটা বুঝতে, ওখানে মানে অ্যানালাইজ করতে হয়, কম্পেয়ার কন্ট্রাস্ট করতে হয় দুইটার সাথে, কম বেশি, কোনটা আগে কোনটা পরে, কোন সময় কোনটা হয়েছিল। তারপরে ইদানিং যেটা করছে তারা, তারা মাঝে মাঝে 2টা চার্ট দেয়, বা 2টা পাই চার্ট দেয় পাশাপাশি, দুটাকে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে, মানে আরো কঠিন করে ফেলেছে এখন, মানে কখনো কখনো। এখন যেটা 4-5 মিনিট গেল, মনে করেন আপনার প্ল্যান করতে, তাহলে হাতে থাকলো 15 মিনিট সময়, এই 15 মিনিটের মধ্যে আপনাকে লিখতে হবে, লিখে আপনার একটা রিপোর্ট লিখতে হবে। এখন রিপোর্টের স্ট্রাকচারটা কেমন থাকবে, আমি এটা আপনাকে দেখাচ্ছি, তার আগে আমি আপনাকে একটু বলে নিই যে স্ট্রাকচারটা কেমন থাকবে। আপনার কাগজ কলম থাকলে একটু লিখতে পারেন, কিছু জিনিস লিখে ঠিক লিখে আছে। রাখতে ভালো হবে। টাস্ক 1 এর স্ট্রাকচারটা কেমন থাকবে, যে এইটার কোনো, যে ইয়েতে হয় না যে এসেতে যেরকম একটা ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশনে একটা হুক থাকে, হুক মানে হচ্ছে কোন একটা শব্দ বা একটা টার্ম টু গেট দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স অর সামথিং, সেরকম কিছু থাকবে না। এবং এটার মানে ইটস নট লাইক পার্সোনাল, যেহেতু ইটস রিপোর্ট, ইটস নট লাইক পার্সোনাল, আই এম নট লাইক সাবজেক্টিভ, ইটস রাদার অবজেক্টিভ, হ্যাঁ। এখানে কোনো ইমোশন বা এই বিষয়গুলো থাকবে না, এবং এটার কোনো কনক্লুশন থাকবে না, এটার কোনো কনক্লুশন হয় না রিপোর্টের, হ্যাঁ। রিপোর্টের কনক্লুশন হয় না, জাস্ট এখানে 3টা বা 4টা প্যারাগ্রাফ আপনি লিখবেন, মানে শেষেরটা একটাও হতে পারে, দুটো হতে পারে। কি করবেন, প্রথম কাজটা হচ্ছে নাম্বার 1 প্যারাগ্রাফ যেটা, সেটা হচ্ছে যে টু সামারাইজ দ্য স্টেটমেন্ট গিভেন ইন দ্য কোয়েশ্চেনে যে স্টেটমেন্টটা দেয়া থাকবে যে এই কাজটা করো, সেটাকে করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। এখন এখানে শব্দটা হচ্ছে প্যারাফ্রেজ। নাম্বার 1, প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন। আমি যদি এখানে আপনি লিখে দিই চ্যাট বক্সে, আমি আপনাকে প্রথমে একটু আইডিয়া, যেহেতু আপনার আইডিয়া নাই, প্রথমে একটু আইডিয়া দিয়ে তারপরে আমি আপনাকে ইয়েতে নিয়ে যেতে চাচ্ছি, আমি আপনাকে একটা কোয়েশ্চেন দেখাতে চাচ্ছি। তাহলে প্রথমে টাস্ক 1-এ আমরা কি করব, টাস্ক 1 স্ট্রাকচারটা কেমন হবে, প্রথমে আমি যেটা করব যে প্যারাগ্রাফ 1, প্যারা 1-এ যেটা আমি করব, আমি কিন্তু ওখানে প্যারা 1 প্যারা 2 ভাবে লিখবো না, আমি জাস্ট আলোচনার জন্য বলছি। প্যারা 1-এ যেটা আমি করব, আমি সেটা করব প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন। এই স্ট্রাকচারটা মাথায় নিয়ে আপনি কোয়েশ্চেন দেখবেন, তাহলে কি হবে আপনার জন্য, প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন, যে এটা আছে সেটাকে প্যারাফ্রেজ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে একটা প্রশ্ন হচ্ছে, প্যারাফ্রেজ বলতে কি বোঝায়, হোয়াট ইজ প্যারাফ্রেজিং? আপনাকে আমি যদি বলে একটা সেন্টেন্স দিয়েছি, এটাকে প্যারাফ্রেজ করেন, সেটা মানে কি? প্যারাফ্রেজ মানে হচ্ছে যে আমি ওই সেন্টেন্সটাই লিখবো, ওকে, আই উইল রাইট দ্য সেম সেন্টেন্স, আই উইল রাইট দ্য সেম স্টেটমেন্টস by using different words while keeping the same meaning। ঠিক আছে, স্যার, আমাকে, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্যার এই লাইনটা ক্র্যাক হচ্ছে, ভিডিও ক্র্যাক হচ্ছে, আমি ক্লিয়ারলি আপনাকে একটু শুনতে পাচ্ছি না, মানে আচ্ছা,
আমি লাস্ট যে টার্মটা শুনেছিলাম যে ইন্ট্রোডাকশনের পরে 3 থেকে 4 টু প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কনক্লুশন থাকছে না, এই কথাগুলো লাস্ট শুনেছিলাম। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আমি এখন বলছি, দেখেন আপনার চ্যাট বক্সে দেখতে পাচ্ছেন যে প্যারা 1 লিখেছি আমি, প্যারাগ্রাফ 1। চ্যাট বক্স দেখেন। চ্যাট বক্স দেখেন চ্যাটে। জি স্যার। জি স্যার। হুম, আমি কি লিখেছি ওখানে? প্যারাগ্রাফ প্যারা 1, প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট কোশ্চেন। ইন দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনে যে স্টেটমেন্ট দেয়া আছে সেটাকে প্যারাফ্রেজ করতে হবে, এটা হবে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। জি। ঠিক আছে। এখন প্যারাফ্রেজ বলতে কি বোঝায়? হোয়াট ইজ প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজ মানে হচ্ছে, মানে আপনি একই স্টেটমেন্ট লিখবেন, you will write the same statement by using different words like synonyms, by using synonyms and keeping the same meaning. আপনার মিনিং চেঞ্জ করা যাবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মতো লাইক। হ্যাঁ, আপনি ইউজ করবেন সিনোনিম, একই সেন্টেন্স লিখবেন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে ওরা যে বেসিকলি যে কাজটা করে, they wanna see your vocabulary, the range of your vocabulary, আপনি vocabulary কতটুকু জানেন এবং কতটুকু গ্রামার জানেন। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এই কাজটা করব। প্রথম প্যারাগ্রাফটা হবে এই প্যারাগ্রাফ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমি তো টোটাল একটা আইডিয়া দিয়ে দিই আপনাকে। নাম্বার 2, প্যারাগ্রাফ নাম্বার 2 কি হবে? প্যারা নাম্বার 2 হবে হচ্ছে ইস কল ওভারঅল প্যারাগ্রাফ। এটাকে লোকজন নাম দিয়েছে ওভারঅল প্যারাগ্রাফ। ওভারঅল। ওভারঅল প্যারাগ্রাফ, ওকে। এটাকে আমরা বলবো ওভারঅল প্যারাগ্রাফ। এখানে কি কাজ করে? এখানে আমরা করব ডিসকাস দা মেইন ট্রেন্ডস or differences in the chart. চার্টের মধ্যে যে চার্টটা দেয়া থাকবে, সেই চার্টের মধ্যে যে মেইন ট্রেন্ডস গুলো আছে, ডিসকাস দ্য মেইন ট্রেন্ডস এন্ড অর ডিফারেন্সেস ইন দ্য চার্ট, সেই কাজগুলা সেটা আমরা উল্লেখ করব হচ্ছে ওভারঅল প্যারাগ্রাফ। ওভারঅল প্যারাগ্রাফ কেন বলা হয়? কেননা এখানে এইটা শুরুই হয় হচ্ছে ওভারঅল শব্দটা দিয়ে। এটা শুরু হয় ওভারঅল শব্দটা ওভারঅল। দিয়ে। হ্যাঁ, ওভারঅল তারপর একটা কমা দিয়ে, আমরা ওভারঅল কমা দিয়ে আমরা বলি যে মেইনলি দুই ডিফারেন্সটা কি কি। সো ওভারঅল প্যারাগ্রাফ ডিসকাস দ্য মেইন ট্রেন্ডস অফ দ্য ডিফারেন্সেস ইন দ্য চার্ট। দেখেন, জি স্যার। এটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 2। প্যারাগ্রাফ নাম্বার 3 and 4, প্যারাগ্রাফ নাম্বার 3 and 4। এখন আপনি 3 নাম্বার 4 নাম্বারটা লিখতে পারেন, নাও লিখতে পারেন, কিন্তু যদি লেখেন তাহলে 3 আর 4 এই দুটো যেটা করবে, ইউনো, অ্যানালাইজ the chart more critically with details. Analyze the chart more critically with details, এটা হচ্ছে 3 আর 4, প্যারাগ্রাফ 3 আর 4। তো সাধারণত কয়টা প্যারাগ্রাফ হবে? 4টা প্যারাগ্রাফ। চারটা হ্যাঁ, প্যারাগ্রাফ। 4টা প্যারাগ্রাফ। আপনি 3টাও লিখতে পারেন, 3টা বাচ্চারা। প্রথম দুটো ফিক্সড, প্রথম দুটো ফিক্সড। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি করব? You will paraphrase the statement in the question. Paragraph number 2 is an overall paragraph where you will discuss the main trends of the or the differences in the chart. And paragraph number 3 and 4, you will analyze the chart more critically with details. বোঝা গেছে এইগুলো আমি যেটা বলতে চাচ্ছি? প্যারাগ্রাফ থেকে অ্যানালাইজ দ্য চার্ট উইথ ডিটেলস, মানে ডিটেলস সহকারে চার্টটাকে আহ হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার স্যার নেটওয়ার্ক নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিচ্ছে। স্যার আমার এখানে তো ওয়াইফাই ঠিক শো করতেছে, তারপরও আমি
হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। এখন ঠিক আছে? নেটওয়ার্ক একটু জি স্যার। লো দেখাচ্ছে যে জি আবু জি সাইদ আবু সাইদ মোহাম্মদ জি ওয়ান নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো। একটুখানি লো আসছে, অসুবিধা নেই। আপনি যদি শুনতে পান, আর এটা তো রেকর্ড হচ্ছে, সো পরবর্তী তাহলে আমি তো আগের জায়গাটায় যাই, যে আমরা জানলাম যে এই রিপোর্টটাতে টাস্ক ওয়ান একটা রিপোর্ট, এটা কোনো এসে না। এই রিপোর্টে আমরা 3টা বা 4টা প্যারাগ্রাফ লিখবো, ছোট ছোট প্যারাগ্রাফ, যেমন প্রথমটা তো আসলে একটা সেন্টেন্স, হ্যাঁ, প্যারাগ্রাফ 1 2 3। এখন চলেন আমরা দেখি, একটা উদাহরণ দেখি যে কেমন হতে পারে, কেমন দেখতে হয় সাধারণত এই চার্টটা, মানে এই টাস্ক ওয়ানটা দেখি তো আমরা কেমন লাগে দেখতে। সেটা হতে পারে একটা বার চার্ট, মনে করেন, হ্যাঁ, আমরা একটা বার চার্ট দেখি। এই যে মনে করেন একটা বার চার্ট, হ্যাঁ, আমি আপনার সাথে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা, তাহলে আপনি দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার, আসছে। আচ্ছা, এখন এটা হতে পারে একটা টাস্ক ওয়ান, আমাদের একটা টাস্ক ওয়ান এরকম আসতে পারে। হ্যাঁ, কি বলছে দেখেন, এই যে লাল কালি দিয়ে যেগুলো, সেগুলো কিন্তু কোয়েশ্চেন পেপারে থাকবে না, এটা এমনি জাস্ট কোথাও ইয়েতে ছিল। এটা বাদে কালো কালি এগুলো চিন্তা জি করে একটা কোয়েশ্চেন এখানে এরকম এরকম একটা হতে পারে। এরকম দিল, বললো যে টাস্ক ওয়ান, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক। এটা ওরা বলেই দিচ্ছে যে 20 মিনিটস আপনাকে স্পেন্ড করতে হবে এখানে, 20 মিনিটস এর মধ্যে লিখতে হবে। কি বলছে? জি The chart below shows how frequently people in the US ate in fast food restaurants between 2003 and 2013. Okay, let's read it again. The chart below shows how frequently people in the USA ate in fast food restaurants between 2003 and 2013. আচ্ছা, 2013। আর কি করতে বলছে, কাজটা কি করতে হবে, এটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে কিন্তু আমরা এখন প্যারাফ্রেজ করব, প্রথম যে জি সেন্টেন্স। স্যার। ঠিক আছে, কি করতে হবে বলছে, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, ওই যে বললাম আমরা যে মেইন ট্রেন্ডস, এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রেলেভেন্ট। এটাকে সামারাইজ করতে হবে, প্রধান যে ট্রেন্ডগুলো সেগুলো, এবং এগুলোর মধ্যে একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে হবে। এরপর আরেকটা ইনস্ট্রাকশন দেয়া আছে, দেখেন, রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস, 150টা শব্দ মিনিমাম। খেয়াল করে জি দেখেন, স্যার। মিনিমাম, অ্যাট লিস্ট, এর চেয়ে নিচে লেখা যাবে না। আপনি যদি 45 বা 40টা লেখেন, 140 145, ইউ উইল বি পেনালাইজড, ওরা আপনার নাম্বার কেটে দিবে, যেটা পান তার চেয়ে কেটে দিবে। এখন এরপরে দেখেন একটু গ্রাফটা ইয়েটা দেখেন, একটু বারটা চার্টটা দেখেন কি করছে এটা, দেখি আমরা। এই যে এটা যে দেয়া আছে যে ফ্রিকোয়েন্সি অফ ইটিং অ্যাট ফাস্ট ফুড রেস্টুরেন্টস অ্যামাং দ্য পিপল ইন দ্য ইউএস 2003 থেকে 2013, এই সময়টার মধ্যে আমেরিকাতে মানুষজন ফাস্ট ফুডে গিয়ে কিভাবে খেয়েছে। এবং নিচে দেখেন 3টা ইয়ারের কথা বলা আছে, 2003, 2006 এন্ড 2013। 3টা দেশ একেবারে, এই সময়টার মধ্যে 3টা দেশ বেসিকলি আলাদা করে বলা আছে। এবং মানে ভার্টিক্যালি এটা দেখেন, এটা পার্সেন্টেজ দেয়া আছে 0 থেকে 35%। আর নিচে এগুলো, এটা কি দেখেন, হরাইজন্টাল এটা কি দেয়া, বারগুলো। এভরিডে, মানে ফ্রিকোয়েন্সি, যেহেতু শব্দটা কি ফ্রিকোয়েন্সি, প্রথম শব্দটাই কিন্তু ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, কত ঘন ঘন তারা খেয়েছে এই বছরগুলোতে, মানে ফাস্ট ফুড। এখন এখানে কি করতে হবে, এই যে দেখেন, এভরিডে, সেভারাল টাইমস আ উইক, ওয়ান্স এ উইক, ওয়ান্স অর টুয়াইস এ মান্থ, আ ফিউ টাইমস আ ইয়ার, তারপর হচ্ছে নেভার। এই প্রত্যেক কয়টা ফ্রিকোয়েন্সি, 3 3 এ 6। এই যে আপনি এখন বসে অ্যানালাইজ করছেন আমার সাথে, বা আমরা বসে অ্যানালাইজ করছি, বা আপনি বাসায় প্র্যাকটিস করবেন অনেক সময় নিয়ে, এত সময় কিন্তু আপনি ওখানে পাবেন না। ঠিক আছে, আপনি খুব দ্রুত, মানে দেখার সাথে সাথে মাথার মধ্যে একটা প্ল্যান করে আপনি লেখা শুরু করতে হবে। তাহলে কিন্তু এখানে প্র্যাকটিসের সময় যদি আপনি সময় নিয়ে ভালো মতো বুঝে নেন, তাহলে কি হবে জানেন, ওই সময় আপনি কুইকলি করে ফেলতে পারবেন এই কাজটা।
জি হ্যাঁ, স্যার। না হলে ওটা বুঝতেই আপনার সময় চলে যাবে, অথবা দেখেই আপনি ঘাবড়ে যাবেন, যেটা তো অনেক জটিল, এটা কোত্থেকে কি করবো। হুম। এটা দেখে কখনো ঘাবড়াবেন না, মানে গ্রাফ বা এই যে ডায়াগ্রামটা থাকবে, এটা পাই চার্ট হোক, এটা বার চার্ট হোক, এটা লাইন চার্ট হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার টার্গেট হচ্ছে এখান থেকে মূল জিনিসটা বের করে নিয়ে এখানে এখন কয়েকটা কথা বলি আপনাকে। আইএলস রাইটিং এ ওরা কি চাইবে আপনার কাছ থেকে, ওরা কি দেখতে চায় আপনার কাছে, কি এক্সপেক্ট করে। যেহেতু আমি আপনার লেখা সম্পর্কে জানি না, এমন হতে পারে আপনার ইংরেজি বেশ ভালো বা খুব ভালো হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমরা তো ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাই ইংলিশ পড়ি, ইটস এ মানে জি কমন স্যার। সাবজেক্ট। ওরা যেটা চাইবে, ওরা আপনার কাছ থেকে আই মিন অ্যাকিউরেট ইউজ অফ গ্রামার চাচ্ছে। ওকে, গ্রামার, পাংচুয়েশন, স্পেলিং এগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, আপনার যেহেতু টার্গেটটা হচ্ছে 6.5 বা 7 এরকম, এগুলো ভুল হলে আপনার নাম্বার এটা আসবে না, ব্যান্ড স্কোর আসবে না। এরপরে তারা চাচ্ছে আপনার কাছ থেকে মানে ভ্যারাইটি অফ সেন্টেন্সেস। আমরা যদি শুধু সিম্পল সেন্টেন্স লিখে যাই, একটা পর একটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম হলে স্কোর আসে না ভালো। ওরা চায় কমপ্লেক্স সেন্টেন্সেস, ওরা চায় কম্পাউন্ড সেন্টেন্সেস, বেসিকলি কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। চায় ওরা আর একটা জিনিস চায়, সেটা হচ্ছে যে রেঞ্জ অফ ভোকাবুলারি, ইউজ অফ ভোকাবুলারি। কিছু টার্ম আছে, কিছু শব্দ আছে এখানে, বিশেষ করে যে টাস্ক ওয়ানে, এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এগুলো যদি ব্যবহার না করেন তাহলে ভালো স্কোর আসবে না, ইনফ্যাক্ট 4-5 এর উপর উঠবে না। সেটা হচ্ছে কিছু সাবঅর্ডিনেট ওয়ার্ড আছে, সাবঅর্ডিনেট ওয়ার্ড ইউজ করে আপনার সেন্টেন্স গুলোকে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে আপনার ব্যবহার করা। যেরকম সেন্টেন্সের শুরুতে সিন্স, অ্যাজ, বিকজ এগুলো ব্যবহার করে সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানা। তারপর হচ্ছে দুটো সেন্টেন্সকে যুক্ত করে কমপ্লেক্স বা কম্পাউন্ড করা, এই কাজগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, হুম। জি স্যার। এখন একটু দেখেন এটা, তাহলে মোটামুটি জাস্ট হ্যাভ এ লুক এট দিস চার্ট। তাহলে আমরা দেখছি যে আমেরিকাতে 3 বছরে 2003, 6, 7, 13-এ মানুষজন কত ফ্রিকোয়েন্সিতে আপনার ফাস্ট ফুডে খেয়েছে, তার একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেয়া আছে। হুম, এখন জি স্যার। এখন আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা লেখা। প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে, আমরা এখন স্টেটমেন্টে চলে যাই। স্টেটমেন্ট কি বলেছে, স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করতে হবে, এটাই ছিল আমাদের প্রথম কাজ, তাই না? প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন। এখন দেখেন কি বলেছে এখানে, দ্য চার্ট বিলো শোজ হাউ ফ্রিকুয়েন্টলি পিপল ইন দ্য ইউএস এট ইন ফাস্ট ফুড রেস্টুরেন্টস বিটুইন 2003 to 2013। এখন এই সব আমাদের কি করতে হবে, শব্দগুলোকে চেঞ্জ করতে হবে, একই শব্দ দিয়ে লেখা যাবে না। আপনি যদি কেউ যদি সেম শব্দ ব্যবহার করে, সে 0 পাবে, একদম 0। মানে বিষয়টা এরকম, মানে কোন অর্থে বলছি যে এটা একদম এক্সপেক্টেড না তাদের কাছে। হুম, এখন আমরা এটাকে চেঞ্জ করব। দ্যাট ডাজ নট মিন ইউ নিড টু চেঞ্জ এভরি সিঙ্গেল ওয়ার্ড, সেটা কিন্তু না। প্রত্যেকটা শব্দ চেঞ্জ করতে হবে তা না, যেই শব্দটা চেঞ্জ করলে আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। যেমন চার্ট শব্দটা, এই চার্ট শব্দটা আমি যদি অন্য কিছু বলি, আমি যদি এখন এটাকে লাইন চার্ট বলি, আমি যদি এটাকে অন্য কিছু বলি, দেখা যাবে এটা অর্থ অন্যরকম হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। হুম, জি জি। ফাস্ট ফুড একটা টার্ম, ফাস্ট ফুড আমরা ফাস্ট ফুডই রাখবো, ফাস্ট ফুড আমি চেঞ্জ করলে কি হতে পারে, অন্য অর্থ হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আমরা যেটা চেঞ্জ করতে পারি, আমরা শোজটা চেঞ্জ করতে পারি, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে পারি, পিপল ইন দ্য ইউএস আমরা চেঞ্জ করতে পারি, এট চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে রেস্টুরেন্টসটা দেখতে হবে, রেস্টুরেন্টটা করতে গেলে এখন আমি যদি এখন ক্যাফেজ বলি, তাহলে ক্যাফেজ আর রেস্টুরেন্টস এক জিনিস না, অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? আবার আমি জি স্যার। রেস্টুরেন্ট, হ্যাঁ, রেস্টুরেন্টটা আবার রাখতে হবে। আমি যদি রেস্টুরেন্টটা বাদ দিয়ে দিই, তাহলে একটা জিনিস দাঁড়ালো যে মানুষ তো বাসাতেও ফাস্ট ফুড খেতে পারে, বানিয়ে খেতে পারে না। হুম, জি স্যার। সুতরাং আবার বিটুইন 2003, 2013 এটাকে আমি একটু ঘুরিয়ে বলতে পারি। একটু শব্দগুলোকে এদিক ওদিক করে ঘুরিয়ে দেখাতে হবে যে আপনি ইউ ক্যান হ্যান্ডেল ইংলিশ সেন্টেন্স, you can handle writing English sentence properly, correctly, বা using the correct grammar, সেই জিনিসটা আপনাকে দেখাইতে হবে। তাহলে এটা কি করা যায়, একটু চিন্তা করেন এবং একটু ট্রাই করেন লেখার, এটাকে কিভাবে, এই সেন্টেন্সটাকেই কিভাবে, আপনার কাগজ কলম থাকলে সেখানে লেখেন, অথবা আপনার জি চ্যাট স্যার। লেখেন। হুম,
একটু ট্রাই করেন। সেন্টেন্সটা কি স্যার? এই যে যেটা যেটা দেখতে পাচ্ছেন এটি, জি স্যার, জি। দ্য চার্ট বিলো শোজ To show the frequency. The chart shows the uh, food habit of USA people, fast food habit of USA people. ফুড হ্যাবিট অন্য জিনিস, বিকজ হ্যাবিট একটা ওভারঅল আইডিয়া দেয়। এটা ওইভাবে বলে নাই, এটা জাস্ট বলেছে যে এই সময়ের মধ্যে মানুষজন কত ঘন ঘন ফাস্ট ফুড খেয়েছে রেস্টুরেন্টে গিয়ে, এরকম একটা আইডিয়া। হ্যাঁ, তো এটা যদি কোথায়, আমেরিকাতে, এগুলো কিন্তু আর ভুল করা যাবে না, অন্য দেশ বলা যাবে না, আমেরিকাটা বাদ দেওয়া যাবে জি না, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে, তাই না? জি জি স্যার। তাহলে জাস্ট এই আপনি এই একটু ভাবতে ঠিক। থাকেন, এবং একটা সেন্টেন্স আপনি আপনার ইয়েতে যদি কাগজ কলম মানে খাতাতে লিখে ফেলেন, আপনি একটা সেন্টেন্স আপনার মতো, সেটা ভুল জি স্যার। সঠিক সেটা অন্য কথা। আপনি শব্দগুলোর সিনোনিম ব্যবহার করেন করে, এবং সেটা কারেক্ট সিনোনিম, মানে ভুল দেয়া যাবে না কিন্তু, যেটাতে অর্থ পরিবর্তন হয় এরকম কিছু করা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আপনি ভাবতে থাকেন, কয়েক মিনিট সময় নেন, আর আমি আমি আপনাকে এটা লিখে দিব, জাস্ট আমি একটু দেখতে চাই যে আপনি আহ, কি ভাবছেন। জি স্যার। স্যার আমি কি লিখে বলবো আপনাকে? হ্যাঁ, লিখে আপনি আমাকে চ্যাট বক্সে লিখে দিন, চ্যাটে লিখবেন। ও আচ্ছা, ওকে। স্যার আমি একটা ডেমো দেখছি আর কি। হুম, স্যার, sure. The bar diagram, okay, of different year represents the wave of fast food that consumed by, no, 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 না এরকম না, এরকম না কেন? আমি বলছি এটা, একটা হচ্ছে যে দ্য ডায়াগ্রাম অফ ডিফারেন্ট ইয়ার্স, এখানে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার কারণে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝছেন? The bar diagram of different years represents the wave of fast food that consumed by the US people. না, ইউএস টা পরিবর্তন হয় নাই, প্রথমত এটা চেঞ্জ করতে হবে। তারপরে ওয়েভ দ্বারা কি বোঝাচ্ছে এটা? ওয়েভ মানে, ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ওয়েভ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি। ওয়েভ। আচ্ছা, না, ফ্রিকোয়েন্সি এটা এটা ওয়েভ দ্বারা বোঝা যায় না, মানে কোন রকম অস্পষ্টতা তৈরি করা যাবে না, মিনিংটা খুব ক্লিয়ার হতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। আমি এটা বলতে পারি, দা
এখানে কি বলছে বিটুইন, হ্যাঁ? জি স্যার। Chart provides the data about the recurrence of consuming fast food at diners by the Americans in the years. আচ্ছা, এই সেন্টেন্স আপনি যেটা স্টেটমেন্টটা আছে কোয়েশ্চেনে সেটা আর যেটা আমি দিচ্ছি এই দুটি একটু কম্পেয়ার করেন। সেন্টেন্স বলছে কি, স্টেটমেন্ট কি বলছে? দ্য চার্ট বিলো শোজ হাউ people in the USA ate the fast food restaurants between 2003-2013. আমি বললাম the chart provides the data about the recurrence of consuming fast food at diners by the Americans in the years 2003 and 2013. জি স্যার। তাতে কি অর্থ পরিবর্তন হচ্ছে না? ঠিক আছে, এখন জি এই স্যার। জায়গাটাতে এই প্রোভাইডটা, ওখানে কি শোজ, আমি বললাম প্রোভাইড, ঠিক আছে। ওখানে আছে ফ্রিকোয়েন্সি, আমি বললাম রিকারেন্স। ওখানে আছে এট মানে ইটিং, আমি বললাম কনজিউমিং, ঠিক জি আছে। স্যার। ওখানে আছে রেস্টুরেন্ট, আমি বললাম ডাইনার। ডাইনারটা জি মোটামুটি যায়, কারণ যদি ক্যাফে বলি, ক্যাফেটা সাধারণত রেস্টুরেন্ট থেকে ছোট হয়। জি স্যার, ডাইনার্স মানে ওইখানে বসে খাওয়া হ্যাঁ, রেস্টুরেন্ট। ডাইনার্স এটা হতে পারে। তারপরে এখানে আছে পিপল অফ ইন দ্য ইউএসএ, সেটাকে আমি বললাম দ্য আমেরিকানস। জি স্যার। আচ্ছা, আর এখানে বলেছে যে বিটুইন 2003-2013, এটা আমি একটুখানি ঘুরিয়ে বললাম ইন দ্য ইয়ার্স 2003-2013, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আমার মনে হয় মোটামুটি ভাবে এটা ওটা যাচ্ছে, ঠিক আছে। আমি প্রায় 3-4-5 জায়গাতে আমরা চেঞ্জ করলাম, মানে শব্দগুলা চেঞ্জ করলাম, সিনোনিম দিলাম, এটা মোটামুটি ওদের জন্য যথেষ্ট, ঠিক আছে। জি জি স্যার। আচ্ছা, এটা আপনার লিখে ফেলতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে, যদিও জি এটা। স্যার, আমি লিখে ফেলছি স্যার। আচ্ছা, ফাইন। এখন এটা হয়ে গেল, এখন আমরা যাব সেকেন্ড প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফের নাম কি জানো? স্যার সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে আপনার ওই ওভারঅল প্যারাগ্রাফ। ওভারঅল প্যারাগ্রাফ। ওভারঅল প্যারাগ্রাফে আমরা যাব। ওভারঅল প্যারাগ্রাফ, এখন আমরা এতে চলে আসছি, মানে চার্টে চলে আসছি। এই যে এখানে এসে আমরা এখন হচ্ছে সিরিয়াস কাজ। এখানে দেখেন যে ওভারঅল প্যারাগ্রাফে আমরা সাধারণত মানে বেশি এবং কম, সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম, মূলত এই ট্রেন্ডগুলোর দিকে আমরা নজর দিব, ঠিক আছে। এবং খুব সিগনিফিকেন্ট যদি কোনো পরিবর্তন থাকে, সেই খুব চোখে পড়ার মতো এরকম কিছু হলে সেই দিকে আমরা নজর দিব। এখানে দেখেন যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ পিপল, মানে মোস্ট অফ দ্য পিপল, মানে দেখা যায় যে ওরা সাধারণত কত বেশি খেয়েছে, মানে কত ফ্রিকুয়েন্টলি দেখা যায় ওয়ান্স এ উইক, আর হচ্ছে আর হচ্ছে ওয়ান্স অর ওয়ান্স অর টুয়াইস। টুইস এ মান্থ। এই দুটা ট্রেন্ড কিন্তু সবচেয়ে বেশি। আর সবচেয়ে জি কম স্যার। কোনটা? সবচেয়ে কম সবচেয়ে কম হচ্ছে এভরিডে। এভরিডে, আর হচ্ছে তার চেয়ে নেভার। একটুখানি বেশি আছে নেভার। জি স্যার। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে একটা হচ্ছে এভরিডে খুব সবচেয়ে কম, আবার কাছাকাছি হচ্ছে নেভার। কিছু মানুষ কখনোই খায় নাই, ফাস্ট ফুডই খায় নাই, আর একটা গ্রুপ হচ্ছে প্রতিদিনই খেয়েছে। বিশেষ করে যারা দেখা যায় আমেরিকাতে যারা জব করে, হ্যাঁ, হুম। মানে ওদের লাইফস্টাইলটা একটু আলাদা অবশ্য আমাদের তুলনায়। সো আমি 1 বছর ছিলাম, সো দেখেছি আমি ওরা ওরা ইউজুয়ালি মানে এত কাজ করে বা এত ব্যস্ত থাকে, ওরা সকাল বা দুপুরে খাবারটা ওইভাবে সময় দিতে পারে না, মানে উইকডেজ গুলাতে। উইকেন্ডস আলাদা, ওরা বেসিক্যালি ডিনারটাই করে। আর সকালবেলা দেখা যাচ্ছে যে মানে সবাই একরকম না অবশ্যই, আমি যাদেরকে দেখেছি ওরা দৌড়ের উপর থাকে। ওই আমি তো ইউনিভার্সিটিতে ছিলাম, ইউনিভার্সিটিতে পড়াতাম তো, ওখানে দেখা গেল যে একটা কফি খাচ্ছে, কুকিজ খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, এই ইয়েকে দিয়ে সারাদিন চলছে। সবাই একরকম না, এর মধ্যে আবার হেলথি খাবার ক্যারি করে, সালাদ ক্যারি করছে, এরকম লোকও আছে। অনেক আবার হেলথ কন্ডিশন থাকে। বেসিক্যালি ওরা সন্ধ্যার পরে গিয়ে মানে ডিনার করে। আমরা যেটাকে মাগরিব বলি, বা ঠিক মাগরিবের পর পরে এরকম সময় ডিনার করে ফেলে। ওইটা হচ্ছে সারাদিনের খাবার, এবং ওটা আগে আগে খেয়ে ফেলে, গভীর রাতে খায় না। সবার ক্ষেত্রে না, মোস্ট অফ দেম। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ান্স এ উইক এটা, আর একটা হচ্ছে ওয়ান্স অর টুয়াইস এ মান্থ। এই দুটো হচ্ছে একদম কাছাকাছি, অলমোস্ট দেখেন প্রায় কাছাকাছি একদম দুটো। এই দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, যেটা আমরা প্যারাগ্রাফ 3-তে আলোচনা করব। কি ডিফারেন্স? ওয়ান্স এ উইকের মধ্যে দেখেন কোন সাল বেশি, সবচেয়ে বেশি? 2006।
6 হুম, তারপরে কোন সালে ছিল তার চেয়ে একটু কম? 2013. না, আমি বলছি ওয়ান্স এ উইক। Oh, once a week extra. 2003. আর সবচেয়ে কম ছিল 2013-এ। ওয়ার এজ ওয়ান্স অর টুয়াইস এ মান্থে গিয়ে কি হলো দেখেন, এখানে জি স্যার। সবচেয়ে বেশি কোন সাল? 2013. 13, ওয়ান্স অর টুয়াইস এ মান্থ। তারপরে 3, তারপর হচ্ছে জি 3, তারপরে তারপর 6। হচ্ছে 6. এই দুটোর মধ্যে এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, এগুলো আমরা চলে যাব প্যারাগ্রাফ 3-তে, যখন ডিটেইলড কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টে যাব, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন আর সবচেয়ে কম কোনটা? এভরিডে, এই ফ্রিকোয়েন্সি। এভরিডে। এবং জি এভরিডে স্যার। দেখা যাচ্ছে এই এভরিডে এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 2003, আর এরপরে 6 এবং 13 সেম পার্সেন্টেজ। জি আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে পার্সেন্টেজ গুলো আমরা লিখবো, এটা যদি একেবারে লাইন অনুযায়ী সমান সমান হয়, আমি ওটা বলে দিব। লাইক এই যে দেখেন, সেভারাল টাইমস আ উইক, সেভারাল টাইমস এ উইকের মাঝেরটা কত পার্সেন্ট? স্যার, মাঝেরটা এক 20%। অ্যাকুরেটলি, 20%। অ্যাকুরেটলি একুরেটলি 20%, 20%। আমি এটা বলবো 20%, 20%। জি বাট এই যে সেভারাল টাইমস এ উইক এর যদি 2003টা, এটাকে আমি কি বলবো? স্যার, বিটুইন 15 টু 20 বলতে পারি। না, বিটুইন 15 টু 20 বলতে পারি না, এটা রং এক্সপ্রেশন, বিকজ এটা একটা লম্বা রেঞ্জ, আমি সেটা বলবো না। আপনার কি মনে হয় আনুমানিক কত মন হতে পারে? স্যার, এটা তাহলে আমরা এটা এভাবে বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ, 16%। এইটাই, এই 16, বা আমার মনে হয়, আমার কাছে মনে হয় 17। এটাই প্রবলেম, দেখেন আপনার কাছে 16 মনে হচ্ছে, আমার কাছে 17। এই জন্যই এই যে শব্দটা আপনি যেটা বললেন অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি, অলমোস্ট, নিয়ারলি, অ্যাবাভ, বিলো, এই শব্দগুলো ব্যবহার করতেই হবে। আপনি যদি না করেন এটা ভুল হবে। ওই যে বলেছিলাম না যে আইএলটিএস এর কিছু পার্টিকুলার শব্দ আছে, ওগুলো আপনি ব্যবহার না করলে, রাইট, ভোকাবুলারি। ইয়েস, ভোকাবুলারি ই হবে না। বিকজ আসলে দেখেন ঠিকই আছে, কিন্তু আপনি কিন্তু এটা বলে দিতে পারেন না 17%, কিভাবে আপনি শিওর হবেন জি এটা 17%? হ্যাঁ, সুতরাং যেটা একেবারে এই জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি, স্যার, আপনি কি যেন একটু বললেন যে অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি। অনেক আছে, অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, অলমোস্ট, অ্যাবাভ, জাস্ট অ্যাবাভ, বিলো, জাস্ট বিলো, অনেক আছে, আমি আপনাকে চার্ট দিয়ে দিব, অসুবিধা নেই। এবং ওগুলো আচ্ছা অলমোস্ট স্যার। আপনি মুখস্থ করে ফেলবেন, মানে মুখস্থ বলতে বুঝে নিবেন যেন আপনি ব্যবহার করতে পারেন। যত ব্যবহার করবেন, জি স্যার, অবশ্যই। যত অ্যাকুরেটলি ব্যবহার করবেন, তত নাম্বার বাড়তে থাকবে। কিন্তু অ্যাকুরেটলি ব্যবহার করতে জি, হবে, উল্টাপাল্টা করলে হবে না। এখন যদি জি স্যার। একটু দেখা রাখলে দেখা গেছে যে সময় লাগে না, সাথে সাথে লেখা যায়। টাইমটা খুব হয়, কম রাইট, কনজিউম হয়। রাইট, এখন আপনি জাস্ট গ্রাফটার দিকে তাকান, মানে চার্টটার দিকে তাকান, চার্ট তাকিয়ে একটু চিন্তা করেন যে মেইন ট্রেন্ডটা কি হতে পারে এখানে, প্রধান ট্রেন্ডটা। আমি ডিটেলস পরে, একদম একটার সাথে আরেকটা কম্পেয়ারটা পরে করব। আপনি হুট করে দেখি আপনার কি মনে হচ্ছে যে কোন সময় মানুষ স্যার, বেশি খেয়েছে, কত ফ্রিকোয়েন্টলি খেয়েছে? ওয়ান্স এ উইক, আর একটা হচ্ছে জি, ওয়ান্স অর টুয়াইস এ মান্থ, এই দুটো বেশি খেয়েছে। আর কম খেয়েছে জি। এভরিডে নেভার। নেভার। হুম। তাহলে আমি এখান থেকে এই দুটা, তিনটা, চারটা ট্রেন্ড থেকে আমরা এই সেন্টেন্সটা লিখে ফেলবো, এই প্যারাগ্রাফটা, সেকেন্ড প্যারাগ্রাফটা লিখে ফেলবো। প্যারাগ্রাফটা মানে আমি প্যারাগ্রাফ বলছি কারণ আপনাকে স্পেস দিয়ে লিখতে হবে। দ্যাট ডাজন্ট মিন যে জি স্যার, জি অনেকগুলো স্যার, সেন্টেন্স, একটা সেন্টেন্সও হতে পারে, ঠিক আছে? জি স্যার। এখন কি লিখবো তাহলে আমি? এন্ড ইট উইল স্টার্ট উইথ ওভারঅল। জি স্যার। শব্দটা হবে ওভারঅল দিয়ে আমরা সবসময় শুরু করব, ওভারঅলের পর একটা কমা দিব আমি, ঠিক আছে? ওভারঅল, জি স্যার। কমা, কি বলবো আমি? আমি বলবো যে মোস্ট অফ দ্য আমেরিকানস
আলহামদুলিল্লাহ। আমি একটু সময় নিচ্ছি সেন্টেন্সটা লিখতে, হ্যাঁ। ওকে স্যার। আপনি ভাবতে পারেন, যা আপনার মাথায় আসে সেটা আপনি আপনার কাগজে লিখে ফেলতে পারেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এটি একটু পড়েন তো সেন্টেন্সটা, ওভারঅল সেন্টেন্সটা একটু মাথায় নিয়ে রাখেন। ওভারঅলটা কি হবে? ওভারঅল মানে হচ্ছে মেইন ট্রেন্ডস বা ডিফারেন্স নিয়ে আলোচনা করবে, তাই না? হ্যালো, হ্যালো।
হ্যালো, কানেকশনটা দেখতেছি, তার উপর সাথে সাথে আমি ডাটা কানেকশনও দেখা গেছে হয়তো ডিস্টার্ব দিলে অন করতেছি, বাট ডাটা কানেকশনও কি করতেছে ওনারা, এই মানে ডাটা আছে আমার ফোনে, বাট নেটওয়ার্ক ইন্টারনেটের কানেকশন দিচ্ছে না, মানে কানেকশন পাচ্ছে না। এটা নিয়ে আমি ওইদিন মানে আমাদের অপারেটরে কমপ্লেন করছি। ওনারা ওই যে কি করতেছে আমি বুঝতেছি না, মানে আমার না ঠিক সিমের আছে, মধ্যে ডাটা কানেকশনটা কিন্তু ইন্টারনেট কানেকশনটা মানে ভালো থাকাটা জরুরি, না হলে যে ডিস্টারবেন্সটা হচ্ছে। হ্যাঁ, এখন জি আপনি স্যার, জি। এখন আপনি চ্যাটে দেখেন আমি সেন্টেন্সটা লিখেছি, ওভারঅল প্যারাগ্রাফটা। হ্যাঁ, এটি একটু এটি একটু পড়েন, তো ধীরে ধীরে পড়েন, পড়ে একটু বোঝার চেষ্টা করেন কি লিখেছে। স্যার একটু আসে নাই স্যার। না, মানে আবার যদি একটু সেন্ড করতেন। চ্যাট বক্সে আছে, দেখেন চ্যাটে চ্যাটে। জি স্যার, চ্যাট বক্সটা খালি আছে। মানে একটু আবার যদি করতে পারেন। আমি আমি তো ওই যে নতুন। আবার দিচ্ছি, জি স্যার। দেখেন তো এখন গেছে কিনা। জি, জি স্যার, এখন আসছে। ওভারঅল মোস্ট অফ দ্য আমেরিকানস এট ফাস্ট ফুড ওয়ান্স এ উইক and once twice a month. The lowest number of people consume the same kinds of food every day. People enjoying fast food every day are never account very close person. এখন এই সেন্টেন্সটা বা এই দুটো সেন্টেন্স আছে এখানে, এটা আপনার ওই বারটা দেখে মানে চার্টটা দেখে মিলিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। তাহলে আমি কি বলছি খেয়াল করে দেখেন, যে আমি এখানে বললাম যে ওভারঅল মোস্ট অফ দ্য আমেরিকানস এট ফাস্ট ফুড ওয়ান্স এ উইক, এবং আমি ব্র্যাকেটের মধ্যে এটা একটা পার্সেন্টেজটা দিয়ে দিলাম যে অ্যাপ্রক্সিমেটলি 28 to 33%, অ্যান্ড ওয়ান্স অর টুয়াইস এ মান্থ যেটা নিয়ারলি 25 to 33%। আপনি দেখেন তিনটা করে বার আছে, তো ওই তিনটা বার কত থেকে জি কত স্যার। একটু আইডিয়া দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে সেন্টেন্সটা শেষ করলাম, there's no full stop here। আমি এখানে কি করলাম, একটা জি স্যার। সেমিকলন দিলাম, সেমিকলন দিয়ে জি দিলাম whereas। এইগুলা ওরা খুব পছন্দ করে, আইএলসি এটা খুব পছন্দ করে এইভাবে সেন্টেন্স গুলোকে কমপ্লেক্স বানানো, কম্পাউন্ড বানানো। হ্যাঁ, whereas জি the lowest number of people consume the same kind of food every day। আমি এক জায়গায় এট লিখলাম, এক জায়গায় কনজিউম লিখলাম, এভরিডে। আবার এখানে আমি এই শব্দগুলোও চেঞ্জ করে করে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, অলমোস্ট, এগুলো আলাদা আলাদা, 3 to 4%। সারপ্রাইজিংলি আমি আরেকটা যুক্ত এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। এখন আমি যেটা একটুখানি আরেকটা ট্রেন্ড আলোচনা করছি, যে মজার ব্যাপার হলো যে যারা যারা প্রতিদিন ফাস্ট ফুড খেয়েছে আর হচ্ছে যারা কখনোই ফাস্ট ফুড খায় নাই, তারা অলমোস্ট খুব কাছাকাছি পার্সেন্টেজ পিপল। আমি বলেছি সারপ্রাইজিংলি, কমা, দ্য পিপল এনজয়িং ফাস্ট ফুড এভরি ডে অর নেভার অ্যাকাউন্ট ভেরি ক্লোজ পার্সেন্টেজ। যারা রেগুলার খেয়েছে আর যারা হচ্ছে কখনোই খায় নাই, তাদের সংখ্যাও বা তাদের পার্সেন্টেজ অলমোস্ট সেম, অলমোস্ট ভেরি ক্লোজ। তাহলে এইটা সেন্টেন্সটা যখন তারা দেখবে তখন কি হবে, তারা দেখবে যে আপনি একটা লম্বা সেন্টেন্স হ্যান্ডেল করতে পারেন। ওই যে দেখেন ওয়্যার অ্যাজ দিয়ে আপনি কানেক্ট করে করেছেন, তারপরে হচ্ছে আপনি কি করছেন, মেইন ট্রেন্ড গুলো আলোচনা করছেন, সাথে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আরো বেশি স্পেসিফিক হচ্ছে, আরো বেশি মানে অ্যানালিটিক্যাল হচ্ছে, এবং শেষে গিয়ে আপনি এই যে সারপ্রাইজিংলি একটা শব্দ দিয়ে কমা দিলেন, এগুলো ওরা পছন্দ করে। এবং তখন আপনি আর একটা ট্রেন্ড আলোচনা করলেন যে এটা আমি খেয়াল করেছি যে এই দুটা বেশ ক্লোজ। এটা মানে এখানে যে অনেক সেন্টেন্স লিখতে হবে তা না, একটা দুইটা তিনটা সেন্টেন্স দিয়ে আপনি এই প্যারাগ্রাফটা লিখবেন, যেটা হচ্ছে যে ওভারঅল ট্রেন্ড, যে ওভারঅল সাধারণত কোন মানে কত ঘন ঘন তারা ফাস্ট ফুড রেস্টুরেন্টে যেত বা গিয়েছে এই 3টা ইয়ারে। জি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস যোগ করতে পারেন, যেটা আমি আসলে করি না, এটা উচিত ছিল। আমি যদি আপনি লিখে রাখেন বা কপি পেস্ট করেন তাহলে আপনি অ্যাড করেন, সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা শেষে, প্রথম সেন্টেন্সের শেষে আপনি ইয়ার গুলো অ্যাড করতে পারেন। হুম, হতে পারে যে আপনি ফুড এভরিডে বললাম না, অলমোস্ট 3 to 4%, তারপরে ব্র্যাকেট ক্লোজ হলো, এরপর আপনি বলতে পারেন ইন দ্য ইয়ার্স 2003, কমা
2006 and 2013 13 ঠিক আছে, এটা এখানে দিতে পারেন। আবার একেবারে বাক্যের শুরুতে, না বাক্যের শুরুতে আমরা দিব না, যেহেতু একটা ওভারঅল আছে, এখানে একটা ওভারঅল আছে, আমরা দিব না। বাক্যের শেষে আপনি বলবেন ইন দ্য ইয়ার্স 2003, 2006 and 2013। ঠিক জি আছে, স্যার। তাহলে দুইটা প্যারাগ্রাফ হয়ে গেল আমাদের। প্রথমটা হচ্ছে স্টেটমেন্টটাকে আমরা প্যারাফ্রেজ করলাম, আর সেকেন্ডটা হচ্ছে আমরা এটাকে একটা ওভারঅল প্যারাগ্রাফ লিখলাম। এখন আমরা ডিটেলসে যাব। ঠিক আছে, ডিটেলসে জি কি স্যার। আছে, লেটস গো। এইটা হচ্ছে আপনার সেই বার চার্টটা। ঠিক আছে, স্যার স্ক্রিনটা একটু শেয়ার করলে ভালো হতো, হ্যাঁ কিংবা বলে দিলে ভালো হতো যে শেয়ার করে কত। দিচ্ছি। না না, শেয়ারই করছি। তখন জিয়ে হওয়ার কারণে হয়তো শেয়ারটা বন্ধ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, দেখেন। আচ্ছা, এখন আমি এখন ডিটেলসে যাব। ডিটেলসে কি বলবো? স্যার প্রথমে কি আমরা ওই যে যেটা সবচেয়ে বেশি কনজিউম করছে যে বছর, মানে যে সময়টা থেকে ওয়ান্স অর টোয়াইস এ মান্থ, এটা নিয়ে কথা বলবো, এটার সাথে কন্ট্রাস্ট করবো ওয়ান্স এ উইকের সাথে। সেটা হতে পারে, সেটা হতে পারে। এবং এগুলো এখন এই ভিতরে ভিতরে মানে একটা বারের সাথে আরেকটা বার, একটা ইয়ারের সাথে আরেকটা ইয়ার, এগুলো কম্পেয়ার কন্ট্রাস্ট করতে হবে। হ্যাঁ, জি যে মনে করেন ওয়ান্স এ উইকি 3টা বছরের মধ্যে কেমন ছিল, সেটা আমরা এখন জি দেখবো। আবার ওয়ান্স আ টোয়াইস এ মান্থ, এটা 3টা বছরের মধ্যে কেমন ছিল সেটা দেখবো। মাথায় রাখবেন, আপনাকে যে সবগুলো মানে অ্যানালাইজ করতে হবে তা কিন্তু না, বিকজ আপনার একটা সময়ের ইয়ে আছে। যেমন প্রথম লিমিটেশন। হ্যাঁ, লিমিটেশন আছে। প্রথম দুটো প্যারাগ্রাফ কিন্তু মাস্ট, ওটা আপনার করতেই হবে। প্রথম জি দুটো করতেই হবে, ওভারঅল এবং প্রথমটা, এই দুটো করতে হবে। কিন্তু অন্যগুলা আপনি একটু কমিয়ে দিতে পারেন। আপনি সেটার জন্যই বাসায় ওরকম ভাবে অ্যান্সার শিটে অ্যান্সার করাটা জরুরি, করে করে প্র্যাকটিস করতে হবে। এটা আপনার সাদা কাগজে করবেন না। অ্যান্সার শিটটা আপনার ইয়ে থেকে, গুগল থেকে আপনি প্রিন্ট করে ফটোকপি করে নেবেন। জি স্যার। জি স্যার। ওটা করে নিলে হবে কি, যে আপনার একটা স্পেসের একটা আইডিয়া থাকবে যে এতটুকু লিখলে, আমার হাতের লেখায় এতটুকু লিখলে আমার এত ওয়ার্ড আসছে এবং এত সময়ের মধ্যে আমি কভার করতে পারছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি আমি একটা করে দিলাম স্যার, এই যে হ্যাঁ, হ্যাঁ রাইট, আপনি ওখানে ওখানে এটা কোনটা দেখি। স্যার এই যে রাইটিং। আচ্ছা, একটু কাছে নিয়ে আসেন তো, আর একটু কাছে নিয়ে আসেন তো ক্যামেরা। জি স্যার। এটা কি, প্রথম শব্দটা কি লিখছে? পরের তো বড় করে লেখা, যেটা কি লেখা? স্যার এটা হচ্ছে এই যে আমাদের এলাকার মধ্যে যে একটা কোচিং সেন্টার আছে ওইটার কোচিং নাম। সেন্টার। ওইখান থেকে ওইখান থেকে আমি কালেক্ট করছি যে আইএলটিএস মক টেস্ট। না এটা ঠিক আছে, করেন। আমি ওই জন্য চিনতে পারছি না, যেটা সামনে কি কামরুল বা এরকম কিছু একটা লেখা মনে হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, ওদের নামটা কোচিং এর আরকি এখানে বুঝতে পারছি, বুঝতে পাবলিশ পারছি। করছে। কিন্তু আপনি এ থেকেও পাবেন, এটা গুগলে গিয়ে যদি আপনার আইএলটিএস অ্যান্সার রাইটিং অ্যান্সার শিট লেখেন, তাহলে পেয়ে জি যাবেন, স্যার। সেখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, বরং ওইটা করলে ভালো, কারণ এটা না চোখের সামনে ওই কামরুল থাকবে, এটা তো আপনার এখন কামরুল সাহেব তো আর ইয়েতে থাকবে না, মেইন জি স্যার। পরীক্ষায় থাকবে না। হ্যাঁ, আপনার মেইন পরীক্ষায় যেটা থাকবে ওইটা, ওইটার উপর প্র্যাকটিস করাটা ভালো। হুম, আচ্ছা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে মানে ভিতরে। এখন কি করব দেখেন, আমরা এটা দিয়ে শুরু করতে পারি। আপনি যেটা বললেন ওয়ান্স এ উইক, এই ট্রেন্ডটা দিয়ে, এই ফ্রিকোয়েন্সি দিয়ে শুরু করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? একটু একটু লম্বা হবে এটা। আমি শুরু করতে পারি এরকম, প্যারাগ্রাফ 3, দেয়ারফোর। আপনি হয় লিখতে পারেন অথবা আপনি আমার সাথে চিন্তা করতে পারেন কি করা যায় এটা। আমি লিখছি যে ওয়ান্স এ উইক দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে আমি কি বলবো, যে দেয়ারফোর আবিদ আমি বলতে পারি যে দ্য নাম্বার অফ পিপল অর দ্য পার্সেন্টেজ অফ পিপল, পার্সেন্টেজ
of people, okay, eating fast food in the USA. আমি ইউএসএ বারবার লিখবো না, অলরেডি অনেকবার আলোচনা হয়েছে তাই না? ফাস্ট ফুড, I mean varied years with varied in different years with সবচেয়ে বেশি ছিল কোন কোন সালে বলেন তো? 2006 আমি কি বলতে পারি? অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারি? স্যার অ্যাপ্রক্সিমেটলি 32% বলতে পারি। আমরা 32 33 বলবো। আমরা আগে যেটা বলেছি ওটার সাথে কিছুটা মিল রাখবেন, হ্যাঁ? 30% in 2006, ওকে, followed by কত ছিল, এর পরেরটা কত ছিল? স্যার followed by এর পরেরটা কত 2013 ছিল? আমি এটাকে বলতে পারবো যে nearly 32% in কত সালে? 32 টা অলমোস্ট কত সালে ছিল? 2003, স্যার 2013 Therefore, the percentage of people eating fast food varied in different years, with approximately 33% in 2006, followed by nearly the okay. The consumption 3, whereas I mean one. On the other hand, consumption dropped to কত percent? 20. Close to কত percent এটা? 27%. 27%. 2013. Therefore, the percentage of people eating fast food varied in different years, with approximately 33% in the 2006, followed by nearly 32% in 2003. On the other hand, the consumption dropped to and approximately almost 28%, maybe 28. I will use 28 in the 2013. On the contrary, 2013 observed spike in visiting the diners for fast food. On the contrary, 2013 observed a spike in visiting the diners for fast food, which came to almost
almost 33%, followed by 33%. Okay, let's put a full stop. And then we say the tendency saw was lower in 2003. আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম কত পার্সেন্ট, 30%। এটি এক্স্যাক্টলি বলা যায়, তাই না? And the lowest in কত, lowest in 2006 কত ছিল? 2006 এ কত ছিল? once or twice a month। 2006 এ once or twice a month কত ছিল? হ্যালো হ্যালো হ্যালো, আবার কেন ডিস্টার্ব দিচ্ছে না? Therefore, the percentage of people eating fast food varied in different years, with approximately 33% in 2006, followed by nearly 32% in 2003. On the other hand, the consumption dropped to almost 28% in 2003. On the contrary, 2003 observed a spike in visiting the diners for fast food, which came to almost 33%, which with the percentage of of almost 33% of the people. The tendency was lower in 2003. However, the tendency, hello Sir, I can hear you, sir. I'm আচ্ছা ঠিক আছে, fine, was lower in 2013 3, and the lowest in 2003, 25%. Okay, right. Moreover, 20% of the people, 20% of the people ate fast food several times a week in 2006. Almost above, I should say, above 16% in 2003, and just above
15%, 15% in 2030. আচ্ছা, এই প্যারাগ্রাফটা পড়েন তো, জি স্যার, আমি দেখছি। পড়েন, Therefore, জোরে পড়েন। percentage of people overall most of the American স্যার এটা therefore থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার পর থেকে এটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 3। এটা একটু Three. জোরে পড়েন, আমি শুনতে চাচ্ছি আর কি। জি স্যার। Therefore, the percentage of people eating fast food varied in the different years with approximately 33% in 2006 followed by nearly 32% in 2003. On the other hand, the consumption dropped to almost 28% in 2013. On the contrary, 2013 observed a spike in visiting the diners for fast food. The percentage of almost 33% of the people. However, the tendency was lower in 2003, 30%, and the lowest in 2006, 25%. Moreover, 20% of the people ate fast food several times in a week, 2006, above 16% in 2003, and just above 15% in 2013. ঠিক আছে, জি স্যার, এটার মধ্যে মোটামুটি ভাবে মানে অলরেডি once or twice a month, once a week এই জিনিসগুলো চলে আসে। once or twice a month আর হচ্ছে several times a week, এই তিনটা কভার হয়ে গেল, ঠিক জি আছে। স্যার। বাকি থাকলো আরো তিনটা। জি স্যার। এখন বাকি তিনটা আমরা আরেকটা প্যারাগ্রাফে যাব। হ্যাঁ, একটু অবশ্য টাইম এবং এখন সময় বেশি লাগছে, কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে এটা আপনি কম সময় লিখতে পারবেন। ঠিক আছে, টাইমটা একটু খেয়াল করতে হবে, আপনি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট একটু খেয়াল করতে হবে, পার্সেন্ট গুলো কিভাবে দিচ্ছি এটা খেয়াল করতে হবে, ভোকাবুলারি ইউজটা খেয়াল করতে হবে, যে মোর ওভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাভ, জাস্ট অ্যাবাভ, এই যে জিনিসগুলা এগুলো খেয়াল করতে হবে। এখন আমরা যাব হচ্ছে লাস্ট প্যারাগ্রাফটাতে। লাস্ট প্যারাগ্রাফ কি বলছে? লাস্ট প্যারাগ্রাফে আমরা কি করব, মানে লোয়েস্ট ইয়েগুলা নিয়ে আমরা কথা বলবো, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ব্যাপারটা কন্ট্রাস্টটা যদি এরকম ভাবে উল্লেখ করা হইতো, এই যে যেমন ধরেন আমি যেটা মাথায় চিন্তা করতেছিলাম সেটা যদি বলি যে আহ 2003 এর কাহিনীগুলা যেমন ফ্লাকচুয়েট করছে ফাস্ট ফুডের হ্যাবিট গুলা, মানে ফাস্ট ফুডের ফ্রিকোয়েন্সি গুলা যেমন প্রথমে আমি লিখলাম ওভারঅল ইন দ্য প্যারাগ্রাফ উই ক্যান সি দ্য কন্ট্রাস্ট অফ মানে কনজিউমিং ফাস্ট ফুড at 2003 by everyday Americans people was nearly about 4 to 5%, ওই যে আপনি যেভাবে লিখছেন। তারপর several times a week by the people, মানে ওই জাস্ট কিছু ভোকাবুলারি ইউজ করে আমি বুঝা কি যেটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে 2003 এর যে ডায়াগ্রাম বারগুলা আছে যে এভরিডে, সেভারাল টাইমস, ওয়ান্স উইক, ওয়ান্স অর টুয়াইস এ মান্থ, ফিউ ইয়ার, নেভার। তাহলে এইখানে 2003, ইয়ার অনুযায়ী যেতে চাচ্ছেন? জি স্যার, তাহলে কি এটা অনেক বড় হয়ে যাইতে আমার মানে ১ম চিন্তা করছিলাম, পরে আবার আপনার লেখাতে দেখলাম যে হ্যাঁ, বাট আমি যেটা চিন্তা করেছিলাম ওটা অনেক বড় হয়ে যায়। প্রত্যেকটা যদি ইয়ার ধইরা করি। না, অত বেশি করা যাবে না, কারণ আমাদের একটা টাইমের তো লিমিটেশন আছে তো। তবে জি স্যার। আপনি যদি ওই অ্যাঙ্গেল থেকে করেন, যেটা আরেকটা অ্যাঙ্গেল থেকে, যে ইয়ারকে ফোকাস করে, সেটাও কিন্তু আপনি হুম, করতে পারবেন, এটা কোনো বাধা নাই। আপনি কোনোভাবে এটাকে আপনি অ্যানালাইজ করবেন, সেটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে অ্যানালাইজ করবেন, বুঝতে পারছেন? কিন্তু একটা জিনিস জি মাথায় স্যার। রাখা লাগবে, সেটা হচ্ছে যে টাইমের কিন্তু একটা লিমিটেশন আছে। হ্যাঁ, টাইমের লিমিট যে কোনো, আমরা এখন এটা দেখবো, লেখার পরে দেখবো যে কত
মানে ইয়ে, এবং আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই সময় ধরে প্র্যাকটিস করবেন, মানে ঘড়ি ধরে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, কত সময় লাগছে। এবং আপনি চেষ্টা করবেন 15 মিনিটের মধ্যে লেখার, কারণ আপনি কিন্তু ওখানে চিন্তা করতে সময় লাগবে, জি চিন্তা স্যার, জি করতে স্যার। সময় লাগবে, আপনি টোটাল 20 মিনিট কিন্তু পাচ্ছেন না ওখানে, বুঝতে পারছেন? ওখানে গিয়ে আপনি যদি 20 মিনিট, মানে 20 মিনিট আপনি পাবেন না, এটা ওটা সময় নষ্ট হয়, হ্যাঁ। যেমন দেখেন অলরেডি 171 ওয়ার্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? আমাদের কিন্তু এখনো একটা প্যারাগ্রাফ লেখা বাকি আছে, ঠিক আছে? এখন আমি যখন দেখলাম এটা 171 হয়ে গেছে, আমি কিন্তু এখন একটু শর্ট করে ফেলবো লাস্ট প্যারাগ্রাফটা। ওকে, এখন আমি কি বলবো, এখন আমার কি বাকি আছে, আমি আমি মোটামুটি ভাবে আগামীটা, মানে আমি 200 210 বা বলছি 150, আমি 200-200 মধ্যে রাখতে পারলে ভালো হয়, বিকজ সময়ের একটা ব্যাপার আছে। হুম, তাহলে আমি এটা কি করতে পারি যে মোর ওভার, প্যারাগ্রাফ 4 এর মধ্যে মোর ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি স্যার। আমি প্যারাগ্রাফ 4-এ যেটা করতে পারি যে আমরা যেই টেন্ডেন্সিটা সবচেয়ে কম ছিল সেদিকে আমরা ফোকাস করব, যেটা আমরা ওভারঅল প্যারাগ্রাফে বলেছিলাম, তাই না? জি, যে জি স্যার, মানে এভরিডে আর নেভার, এই দুটো আপনার কি, এই দুটোতে সবচেয়ে কম ছিল, তাই না? জি স্যার। ওকে, lowest number of people, uh, the lowest number of people
হ্যালো। জি স্যার। আচ্ছা, এবার এটা পড়েন তো, এইটা পড়েন লাস্টটা। এখানে একটু বেশি আছে ওয়ার্ড গুলা, এটা আমরা ঠিক করে নিব। হ্যাঁ, প্র্যাকটিসের সময় বেশি থাকাটা অসুবিধা নাই। এটা দেখেন তো, এই লাস্ট প্যারাগ্রাফটা পড়েন। Moreover, the lowest number of people at fast food in the restaurant in the years mentioned where is it, the percentage was the same, about 3%. আপনি যখন পড়বেন না, তখন একটু বারটা বার দিকে তাকান, মানে ওখানে তাকিয়ে তাকিয়ে জি পড়েন, তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। জি স্যার, আমি দেখতেছি পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Why little higher, just above 4% in 2003, the years 2006 and 2013 demonstrated the same tendency, with the same percentage of above 4% and the higher one of 5%. বুঝতে পারছেন? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। এখন আপনার, আমরা তো টোটালটা লিখে ফেললাম। এখন আপনার কি মনে হচ্ছে? এটা তো ফার্স্ট টাইম আপনি এরকম এত সময় নিয়ে ধীরে ধীরে এটা করলেন, তাই না? জি স্যার। আপনার রাইটিং ওয়ানটা আপনার কি মনে হচ্ছে? আপনার কাছে কি মোটামুটি ক্লিয়ার হলো? একদম 100% ক্লিয়ার হবে না একদিনে। এটা এত সহজ না জিনিসগুলা। কিন্তু মোটামুটি কিছু আইডিয়া পাওয়া গেল? জি স্যার, আইডিয়া পাওয়া গেছে মোটামুটি বেসিক যে জিনিসটা, কিন্তু আমার কাছে যেটা মানে আমার একটু টাইম লাগবে আমার মনে হইতেছে সেটা হচ্ছে যে আপনি যে সুন্দর করে যে এই সিনোনিম গুলা, হ্যাঁ, হুম, ও ইউজ করছেন, যেমন এই যে প্যারাগ্রাফ 2 তে মানে প্যারাগ্রাফ 4 এর মধ্যে হুম। লাস্টের অপশন গুলাতে এই যে আহ, আহ, এই যে ইয়ার্স মেনশনড হোয়ার ইজ দ্য পার্সেন্টেজ ওয়াজ সেম, হ্যাঁ, while little higher just above 4%, হ্যাঁ, তারপর হচ্ছে স্যার এই যে এই জিনিসটা খুবই সুন্দর লাগছে যে the year 2006 and 2013 demonstrated the same tendency with the same percentage of above 4%. এই জিনিসগুলো স্যার, মানে আমি মানে এই জিনিসগুলো যদি ইউজ করতে পারতাম তাহলে আমার প্যারাগ্রাফটা আমার মনে হয় যে আরো মানে ভালো হবে। অবশ্যই, অবশ্যই। এগুলো ওরা চায়। এগুলো হবে। কিছু ধীরে, ধীরে হবে ইনশাআল্লাহ। আমি ১৭ বছর ধরে মানে পড়াই। আমি তো বয়স্ক মানুষ না, এবং অভিজ্ঞতার একটা ব্যাপার আছে তো। আমি জি আমি স্যার। টিচিং ইংলিশ ফর লাইক 17 ইয়ার্স। বাংলাদেশে ৪ টা জায়গায় পড়িয়েছি, আমেরিকাতে ১ জায়গাতে এই সেই। আমি হয়তো অত ভালো না যতটা ভালো হওয়া উচিত। কিন্তু এগুলো তো আপনার একদিন হবে না, একটু প্র্যাকটিস করতে হবে। এখন আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ। কিন্তু আমি জাস্ট ফাইনাল যে কথাবার্তাগুলা, সেগুলো হচ্ছে এটা আপনার মতো ভালো মতো বুঝতে হবে। আরো কয়েকবার পড়তে হবে। পড়ার পরে আপনি যেটা করবেন, আপনার একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক জি মানে স্যার। আপনি নিজে, আপনার কাছে নিশ্চয়ই বই আছে, বই হোক বা নেট হোক, আপনি একটা কালেক্ট করে ফেলবেন রাইটিং ওয়ান, টাস্ক ওয়ান করে আপনি সেটা লিখবেন। আপনি লিখে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। ঠিক আছে? আচ্ছা। এটা জি এখন আপনি বলেন যে নেক্সট ক্লাস আপনি কবে চান এবং কিসের উপরে চান? স্যার, নেক্সট ক্লাসটা তাহলে একদিন গ্যাপ দিয়ে করি, মানে আজকে তো স্যাটারডে, সানডে মানডে তে করি স্যার। মানডেতে করেন, মানডেতে করেন। আপনি মানডেতে আপনি এইরকম একটা রাইটিং টাস্ক আপনি আমাকে একটা জমা দিবেন। ঠিক জি আছে? স্যার। জি। মানে আপনি দেখাবেন একটা। ঠিক আছে? আর যেটা মানডে ক্লাসের একটু আগে দিবেন আমাকে। যেন আচ্ছা আমি স্যার। দেখে নিতে পারি, হ্যাঁ? আর মানডে ক্লাসটা কখন করতে চান? স্যার সেম টাইমে, যদি কোনো প্রবলেম না থাকে আপনি। সেম টাইম আমার একটু বিকাল টিকালের দিকে, মানে আরেকটু পরে হলে ভালো হয়। কারণ আমার তো একটু মানে ৯ টা তো। তো জি স্যার। আপনি কি মানে জব করেন বা কোথাও কাজ করছেন বা পড়ালেখা কোথাও ইনভলভ? স্যার, স্যার জব করতাম স্যার। এখন আপাতত আমি মানে ব্রেক দিছি। মানে এখন তো আর আপনার সময়ও নাই। আপনার তো এখন মোটামুটি বাসায় থেকে IELTS এর জন্য পড়ালেখা করা দরকার। বেশি সময় নাই তো। জি স্যার, জি স্যার। মানে টিউশন যেগুলা ছিল ওগুলা মোটামুটি শেষ। কজ এক্সাম শেষ। হুম, স্টুডেন্টদের ফাইনাল এক্সাম শেষ। তো হুম। এখন মোটামুটি এই লাস্ট, এর জন্য আমি জানুয়ারি 8 এ বসছি যেন লাস্টের এই মান্থটা পুরোপুরি ফুললি মানে প্রিপারেশনটা কনসেনট্রেট করে দিতে পারি। আর এর তাহলে জন্য যেটা করেন, তাহলে যেটা করেন আপনারা একটু বিকালে করা যায় না? বাংলাদেশ সময় মনে করেন বা ৩ টা এরকম বা ৪ টা এরকম করা যায় না? জি স্যার, জি স্যার। কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট ক্লাস আমরা এক এক ক্লাস হয়তো এক এক দিন হবে না। আমার এখানে একটু ব্যস্ততা আছে। আমার জি স্যার। ইউনিভার্সিটি বন্ধ, ১ সপ্তাহ একটা বন্ধ আছে। আমি এখানে কিং খালিদ ইউনিভার্সিটিতে টিচার পড়াই আরকি। হ্যাঁ? তো আমার ইউনিভার্সিটি বন্ধ। আদারওয়াইজ এই সময় একদম পারতাম না। এই সময় ক্লাস থাকে আমার সকাল ৮ টা থেকে।
তো আচ্ছা, ঠিক আছে। আপনার নেক্সট ক্লাসটা তাহলে মানডেতে করেন, আমি আপনাকে জুম লিংক দিয়ে দিব। মানডেতে আপনি এরকম ভাবে ইয়েতে করেন, দুপুর 2টা 3টা এরকম করা যায় না? কোনটা আপনার জন্য জি ভালো? স্যার, 3টা। আচ্ছা, 3টায় করেন, বাংলাদেশ সময় 3টার সময় করেন। আমরা রাইটিং 2টা করি, যেহেতু রাইটিং এর মধ্যে থাকি, রাইটিং 1, রাইটিং 2, তাহলে হবে কি যে সিনোনিম টিনোনিম গুলো আলোচনা বা এসে, হ্যাঁ। রাইটিং 2 জি কিন্তু স্যার। সময় লাগবে, হ্যাঁ, জি রাইটিং স্যার। সময় লাগবে। আমরা চেষ্টা করবো একটা ক্লাসে কভার করা, বাট আপনি বুঝতেই পারছেন যে এভাবে লিখতে গেলে বিয়ে করতে গেলে সময় লাগে। হুম। জি স্যার। তো আপনি যেহেতু 5টা ক্লাস, আমি চেষ্টা করব 5টা ক্লাসে মোটামুটি ভাবে 4টা স্কিল কিছু কিছু করে আইডিয়া দিয়ে দেওয়ার আপনাকে। জি স্যার। ঠিক আছে, যেমন জি। এখানে আপনার রাইটিং এ 2টা ক্লাস লাগবে, একটা ক্লাসে বুঝতেই পারছেন হয় না, মানে 2টা জি টাস্ক স্যার। সম্ভব না একটা ক্লাসে, হ্যাঁ। তো জি আপনি যদি স্যার। 2টা করেন, এরপর আপনার 3টা ক্লাস বাকি থাকবে, একটা ক্লাস রিডিং, একটা লিসনিং, হুম, একটা স্পিকিং, এভাবে হতে পারে। আচ্ছা স্যার। ঠিক আছে। তা আমাকে যদি আরেকটু করে গাইড করে দিতেন যে এখন এই স্টেজ থেকে মানে নিয়ারলি 6.5-7 পাওয়ার জন্য কি পরিমাণ প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ? মানে মোটামুটি ভাবে জাস্ট একটা এভারেজ টেস্ট কতগুলা দিলে সাধারণত দেখা গেছে যে ব্যান্ড স্কোরটা 1 আ এরকম বাড়তে পারে? মানে আমার তো জাস্ট এখন দেখা গেছে যে যদি আমি এক্সামে বসি, তা আমার মনে হয় যে 5 আসবে। টু বি অনেস্ট না, 5 আসবে আর 5.5 এটা একটা ব্যাপার, মেক্সিমাম আসবে। এটা একটা ব্যাপার কি এই ধরনের এভাবে আমি বলতে পারবো না, এই কারণে যে আপনার লেখা বা আপনার এই সম্পর্কে আমার ধারণা নেই। আপনি যেটা হুম, করতে পারেন, আপনি মক টেস্ট দিতে পারেন। মক টেস্ট জি, দিলে আপনার ক্লিয়ার একটা আইডিয়া হবে যে আপনার এখন অবস্থানটা কোথায়, মোটামুটি একটা হুম, আইডিয়া হবে, হ্যাঁ। তো আপনার মক টেস্ট আপনি ওখানেও দিতে পারেন, আপনি নারায়ণগঞ্জে দিতে পারেন বা ঢাকাতে গিয়ে দিতে পারেন এটা। আর আমার সাথে যদি দেন, আমি যেটা করি, আমি একটা কমপ্লিট মক টেস্ট নেই, মানে ওর মধ্যে একদম পরীক্ষার মতো সব থাকবে, লিসনিং রিডিং রাইটিং 3 ঘন্টা, তারপর আমার সাথে একটা স্পিকিং হবে একদম পরীক্ষার মতো। তারপর এরপর আমি একটা ক্লাস দিব, ওই মক টেস্টের সাথে একটা ক্লাস দিব, মানে মক টেস্ট পুরো রেজাল্ট দিব, সাথে ক্লাস দিব। ওই ক্লাসে কি করব, আপনার যে টেস্টটা হয়েছে সেটার ফিডব্যাক দিব, যে কোথায় ভুল ছিল, কেন ভুল ছিল, কি করতে হবে, টিপস দিব। তো হুম, হুম, অল টুগেদার আমি 1000 টাকা নেই। সেটা হচ্ছে মক টেস্ট সবগুলা প্লাস একটা ক্লাস, সব মিলায় 1000 টাকা। তো সেটা আপনি আমার সাথে দিতে পারেন, অথবা আপনার এলাকায় কোচিং সেন্টার বা সে, তবে একটা রিকোয়েস্ট, যেখানেই করেন একটু দেখবেন যে কারা ওখানে পড়ায়, কারা আপনার খাতাগুলো দেখবে, কারা আপনার স্পিকিং নিবে। যাদের ধারণা নাই ভালো, তারা কিন্তু হুম, উল্টাপাল্টা একটা দিলে আপনার একটা ভুল ধারণা তৈরি হয়ে যাবে। তারা হয়তো আপনাকে অনেক বেশি দিবে বা অনেক কম দিবে। আপনাকে দেখেন, আপনি অ্যাডাল্ট মানুষ, হ্যাঁ, আমার চেয়ে অনেক ছোট বয়সে, আমার স্টুডেন্টরাই এখন হচ্ছে বিভিন্ন জায়গাতে, এমনকি পিএইচডি করতেছে, এরকম আছে আমার স্টুডেন্টরা, বিকজ আমি ইউনিভার্সিটি থেকে বের হয়েছি 2003-তে। ঠিক হুম, আছে, তারপর আমি বাংলাদেশে 4টা জায়গায় পড়েছি, ব্র্যাক ছিল আমার প্রথম ইউনিভার্সিটি, তারপরে বিইউবিটি, তারপর স্ট্যামফোর্ড, তারপরে ইস্টার্ন, তারপরে আমেরিকাতে যাই, ওখান থেকে আসার পরে এখানে প্রায় 11 বছর, সৌদিতেই 11 বছর। তো আমার কথা হচ্ছে যে আমি আইএলটিএস নিয়েও কাজ করছি বেশ কিছুদিন। আমার কথা হচ্ছে যে যেখানে যাবেন একটু দেখবেন যে তারা যেন বিষয়গুলো জানে। আপনাকে যে অ্যাসেস করবে, তারা যদি ভুল অ্যাসেসমেন্ট দেয়, এটা আরো রিস্কি হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনার একটা মক টেস্ট দেওয়া দরকার। মক টেস্ট দিলে হতো কি, নিজের ধারণা হতো যে আমার রাইটিং এ কি অবস্থা, রিডিং এ কি অবস্থা, স্পিকিং কি অবস্থা, হলে প্রিপারেশনটা ভালো হতো। জি স্যার, বুঝতে পারছি। আপনি মক টেস্ট দেওয়ার, আপনার পরীক্ষা দিতে চাচ্ছেন আপনি জানুয়ারিতে, তাহলে সেই জি স্যার, ক্ষেত্রে আপনার 1 সপ্তাহের মধ্যে একটা মক টেস্ট দেন। মক জি টেস্ট স্যার, দিয়ে আপনি একটু বুঝেন যে আপনার অবস্থানটা কোথায়। যদি আমার সাথে দেন, তাহলে আমাকে জানাবেন, সেই অনুযায়ী আমি আপনার জন্য সবকিছু রেডি করতে হবে, পুরো কোয়েশ্চেন টোয়েশ্চেন সব রেডি করতে হবে। এরকম ভাবে অনলাইনে হবে, আমি এখানে থাকবো, আপনি ওখানে এসে পরীক্ষা দিবেন, হ্যাঁ, টাইমটা ওইভাবে কাউন্ট হবে, এই হবে সে হবে। আর স্পিকিংটা এইভাবে জুমের মাধ্যমে হবে। এখানে এখন মানে মেইন যে এক্সাম, সেখানে এখন জুমের মাধ্যমে হচ্ছে, করোনার কারণে। হুম। জি আর স্যার, যদি আমার সাথে না যান, তাহলে আপনি যেখানে দিবেন সেটা ওইটা বুঝে শুনে দিবেন কোথায় দিচ্ছে, এবং এরপরে যদি আপনি আমার সাথে ক্লাসে আসেন, তাহলে ওই রিপোর্টটা হুম, নিয়ে আসবেন যে ওখানে কত কি আসছিল। জি স্যার, ঠিক আছে, তাহলে আপনার জি, সাথে আমার পরশুদিন দেখা হচ্ছে, ডে আফটার টুমরো এট জি, 3 PM বাংলাদেশ টাইম। জি, ওকে। আজকে কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস সম্পর্কে বাকি? আ না স্যার। মোটামুটি মোটামুটি ক্লিয়ার আছে না? জি স্যার, আমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে রাইটিংটা আপনি করার প্র্যাকটিস জন্য। করেন, কি হবে জানেন, প্র্যাকটিস আমাকে দিবেন যখন, আমি আবার ওটা নিয়ে আলোচনা করব, ডিসকাস করব, মানে বিষয়গুলা, আপনাকে কিছু ফিডব্যাক দিব, এভাবে আস্তে আস্তে আপনার জিনিসগুলো ঠিক হবে। জি স্যার, ঠিক আছে, তাহলে ভালো জি স্যার। থাকবেন।
হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।